ভারতের সংবিধান বললেই যে নামটা সবার আগে আসেন তিনি হলেন B.R. আম্বেদকর। কিন্তু কেন তাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়? 1947 সালে ভারতের স্বাধীনতার পর সংবিধান তৈরির জন্য গঠিত হয় কনস্টিটিউট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। এই অ্যাসেম্বলি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করা হয় আম্বেদকরকে। তিনি শুধু আইনজ্ঞ ছিলেন না, বরং সমাজের প্রতিটি শ্রেণীর কথা মাথায় রেখে একটি আধুনিক গণতান্ত্রিক সংবিধান তৈরি করেন। তিনি ফান্ডামেন্টাল রাইটস, ইকুয়ালিটি, ফ্রিডম এই গুরুত্বপূর্ণ ধারণাগুলো সংবিধানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেন। বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান বিশ্লেষণ করে তিনি ভারতীয় বাস্তবতার সাথে মিলিয়ে একটি ব্যালেন্সড ফ্রেমওয়ার্ক তৈরি করেন। প্রায় 2 বছর 11 মাসের কঠোর পরিশ্রমের পর 26শে নভেম্বর 1949-এ সংবিধান গৃহীত হয়। তাই তার অসাধারণ নেতৃত্ব, আইন জ্ঞান এবং ভিশন এর জন্যই আম্বেদকরকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আপনি কি জানেন সংবিধানের কোন অংশটা আম্বেদকরের সবচেয়ে বড় অবদান? এরকমই আরও অনেক জানা অজানা তথ্য পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন চ্যানেলটির। ধন্যবাদ।